ভাই, কোরবানির ঈদটা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে প্রচন্ড খুশির, আনন্দের, ঘুরে বেড়ানোর, আর কারো কারো কাছে সারাদিন কাজ করা, খাটা এবং হচ্ছে যে দিন শেষে মাংস বিতরণ করা। তো প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা আনন্দ আছে, যে যেটা করে আনন্দ পায়। তবে বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রেই কুরবানির দিনটা যায় সারাদিন কুরবানি করা থেকে শুরু করে মাংস কাটা, বিতরণ করা, এই সমস্ত বিষয়গুলোতে। তো আমার কোরবানি ঈদ কীভাবে কাটলো এবং এই কোরবানি ঈদে আমি কি কি করলাম সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। সাধারণত কোরবানির দিন সকালের সব ছেলেদের সকালটা প্রায় একই রকম হয়ে থাকে। এই যেমন ধরুন, ঘুম থেকে উঠে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া, তাড়াহুড়ো করে নামাজ পড়তে যাওয়া। তো আমিও তার ব্যতিক্রম নই। সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে গোসল করে ফ্রেশ হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি, কারণ খুব ভোরে আমাদের এখানে ঈদের জামাত, সকাল 7টায় আমাদের এখানে প্রথম জামাত। তো প্রথম জামাতটা ধরতে হবে। আকাশের অবস্থা ভালো না, তাড়াহুড়ো করে নামাজটা পড়ে আসলে আমরা তাড়াতাড়ি কোরবানিটা দিয়ে দিতে পারবো। প্রস্তুত হয়ে যায় নামাজটা নিয়ে রওনা দিলাম ঈদগাহের মাঠের দিকে। ঈদগাহের মাঠটা আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরে, যার জন্য অটোরিকশা যোগে চলে গেলাম, যাতে করে তাড়াতাড়ি জামাতটা ধরতে পারি, যদিও আমি একটু লেট করে ফেলেছি। ঈদগাহের ময়দানে এসে মনটা একদম ভরে গেল এত সুন্দর একটা দৃশ্য দেখে। খোলা মেঘলা, খোলা আকাশের নিচে এত বড় একটা ঈদের জামাত, তাও আবার মেঘলা আকাশের নিচে। আসলেই অসাধারণ লাগছিল ঈদের জামাতটা। ঈদের নামাজ শেষে চলে আসলাম আমরা বাসায়। বাসায় এসে আমাদের কোরবানির গরুটাকে শোয়া থেকে তুললাম এবং দেখছি তার কি অবস্থা। তো আজকে আমরা একসাথে আমাদের একই বিল্ডিং থেকে 3টা গরু কোরবানি হবে এবং আমরা একদল কসাই হায়ার করেছি গরুগুলো কাটার জন্য। তো আমরা এখন অপেক্ষা করছি শুধুমাত্র হুজুরের জন্য। আমাদের কসাই দল চলে আসছে। গ্রামের কুরবানিগুলো একটু ভিন্ন হয়, কারণ গ্রামে থাকলে গ্রামের নিজেরাই বেশিরভাগ ক্ষেত্রেই নিজেরাই নিজেদের গরুটাকে কেটে ফেলে। আশেপাশে চাচা বা কাজিনরা মিলে একসাথে হয়তো গরুটা কেটে ফেলে। কিন্তু ঢাকা শহরে আসলে অত আত্মীয় স্বজন থাকে না এবং সবাই গরু কাটতে জানে না, সেই জন্য কসাই হায়ার করা হয়েছে। তবে নিজেরা কেটে কুরবানি করার যে একটা মজা, সেটা আসলে কসাইকে দিয়ে কাটায় করলে সে মজাটা পাওয়া যায় না। একটা গরু কোরবানি হওয়ার পরে এবার আমাদের গরুটা কোরবানি হওয়ার পালা। হুজুরকে আমরা যাদের নামে, যাদের পক্ষ থেকে কোরবানি হবে তাদের লিস্টটা দিয়ে দিলাম। এই যে লাল লাল কালো গরুটা দেখছেন, এটাই হচ্ছে আমাদের কোরবানির গরু এবং এটাই এখন কোরবানি দেওয়া হবে। কসাইরা গরুটা রে, এই এই সময়টাতে গরুটা একটা লাভ দেয় এবং সামনে থাকা ব্যক্তিটি মোটামুটি একটু ব্যথা পায়, একটু অসাবধানতা বশত। গরু এভাবে আসলে এত কষ্ট দিয়ে গরুকে জবাই করা উচিত না। হয়তো তারা এটাতে অভ্যস্ত, গরুকে আর একটু সহজে কম কষ্ট দিয়েও হয়তো জবাই করা যেত। তো আকাশ অবস্থা ভালো না দেখে আমরা তাড়াহুড়ো করে বাইরে থেকে গরুটা জবাই দিয়েই মাংসগুলো আমরা গ্যারেজে নিয়ে আসলাম। গ্যারেজে নিয়ে এসে আমাদের গরুটা ইয়াগুলো কাটা হচ্ছে। সামনে একটা গরু রয়ে গেছে, এটা হচ্ছে আগামীকালকে কোরবানি হবে। এটা আমাদের এক প্রতিবেশীর গরু। কসাই দলের কাজ শেষ, এবার আমাদের কাজ শুরু। আমরা সবগুলো মাংস আমরা বাসায় নিয়ে আসলাম। এসে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মাংসগুলো ভালো করে মিক্স করতে হবে, সবগুলো যেন ভালো করে মিক্স হয়, তারপর এটাকে নির্দিষ্ট ভাগে ভাগ করা হবে। আমাকে এইভাবে কাজ করতে দেখে আমার ছোট বোন পাশে থেকে সুন্দর মজা নিচ্ছিল। তো আমি মনে মনে ভাবছিলাম তাকে কিভাবে একটা কাজে লাগিয়ে দেওয়া যায়। মিক্স করা শেষে আমরা ভাগ করে ফেলেছি। এবার মাংসগুলো কোথায় কোথায় দিব বা কাদেরকে দিতে হবে সেটা একটা লিস্ট তৈরি করলো আম্মু, এবং তারপর আমাকে দায়িত্ব দেওয়া হলো মাংসগুলো মাপজুপ করার পর এবার আমাদেরই হয়তো দায়িত্ব পড়বে সেগুলোকে বিতরণ করার। তালিকাভুক্ত বেশিরভাগই বাসায় এসে নিয়ে গেছে, তবে আর কিছু বাকি রয়ে গেছে। সেগুলো বিতরণ করার দায়িত্ব পড়েছে আমার আর আমার বউয়ের কাঁধে এবং আমরা সেগুলো বিতরণ করতে যাচ্ছি। এর মধ্যেই প্রায় দুপুর হয়ে গেছে, প্রচণ্ড খিদা লেগেছে। জানি না আম্মু কি রান্না করেছে। এতক্ষণ যে কাজগুলো করেছিলাম সেগুলো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আর এখন যে কাজটি করছি সেটা আমি নিজেই দায়িত্বটা নিয়েছি, কারণ এই কাজটা আমার প্রচণ্ড ভালো লাগে এই কাজটা করতে। যদিও সারা বছর একটা ডিম ভাজি করেও খাওয়া হয় না, কিন্তু বছর শেষে যখন কোরবানি আসে, কোরবানির দিনের প্রথম মাংসটা নিজ হাতে রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো প্রতি বছরই আমি চেষ্টা করি নিজেই প্রথম মাংসটা রান্না করা বলতে আমি শুধু মিক্স করে চুলায় বসিয়ে দিই, বাকি মশলাপাতি যা যা লাগে পরিমাণ মতো আম্মুই দিয়ে দেয়, সেটা হয়তো আমি পারবো না। এই কাজটা আমি প্রচণ্ড এনজয় করি এই কাজটা করতে। এই জন্যই ভালো লাগে যে আমার রান্না করা মাংস এতগুলো মানুষ খাবে।
তো আমি শুধুমাত্র মাখানোর দায়িত্বটা নিয়েছি, মাখিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিলাম। সবাই আমার সাথে মজা নিচ্ছে আর বলছে মাংস যদি মজা না হয় তাহলে তাদেরকে পিৎজা খাওয়াতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত সব কাজ সুন্দরভাবে শেষ হলো, রান্নাটাও সম্পূর্ণ হয়েছে। এবার আমরা খেতে বসলাম। আম্মু তাড়াহুড়ো করে মাংসের সাথে খিচুড়ি রান্না করে দিয়েছে, কারণ অনেক বেলা হয়ে গেছে, আমাদের প্রচণ্ড খিদা লেগেছিল। তো আমি মামার সাথে খেতে বসেছি যাতে করে মামার অ্যাকচুয়াল রিভিউটা নিতে পারি। মামা যখন শুনেছে রান্নাটা আমি করেছি, মামা হাসছিল আর বলছিল খুব মজা হয়েছে। আর যখনই পাশ থেকে ছোটো বোন বলেছে যে আমি যদি বাজিতে হেরে যাই বা রান্না মজা না হয় তাহলে তাদেরকে পিৎজা খাওয়াতে হবে, সেই মামা পোল্ট্রি নিয়ে নিয়েছে, বলেছে মজা হয়নি। তো বন্ধুরা, এই ছিল কাজের ফাঁকে বানানো আমাদের কোরবানির ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।